নতুন বছর সবার খুব ভালো কাটুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকদিন আগে তো ইংলিশ ক্লাস হয়েছে, সব মনে হয় মাথা থেকে বেরিয়ে গেছে নাকি জানি না। প্রিপোজিশন হচ্ছিল সম্ভবত, মনে আছে একটু আধটু। তো চলো আজকে প্রিপোজিশনের কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করা যাক। মনে আছে তো, একটু পড়েছিল তো বাড়িতে পিডিএফটা? ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। ওটা অল্প পড়েছিলাম। ওটার এক্সারসাইজ করতে দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, ও এক্সারসাইজ করতে দেওয়া ছিল না। আচ্ছা শোনো, হ্যাঁ, এক্সারসাইজটা এক্সারসাইজ তোমরা করতে করে দিয়েছে। রাখো, করেছো কি? হ্যাঁ, করেছি। কিছু কিছু বুঝতেও পারিনি আচ্ছা এক্সারসাইজে। আচ্ছা, কিছু কিছু বুঝতে পারোনি। আচ্ছা শোনো, আগে এগুলো আমরা আলোচনা করে নিই, তারপরে লাস্টে এগুলোর পরে আমি এক্সারসাইজ আচ্ছা আলোচনা করিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই কোশ্চেন গুলো আমি আচ্ছা, রেডি করেছি আজকে ঠিক আছে। পড়াবো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আচ্ছা, আচ্ছা, এগুলোর সাথে সাথে তোমরা আচ্ছা ট্রাই করো। ম্যাম, হ্যালো। হুম, একটা কোশ্চেন জিজ্ঞেস ছিল। হুম, এখানে লেখা আছে want এর পরে কি হবে? এটাকে want off লেখা আছে। want to হবে না? কোথায় বলো তো? ওয়ান্ট, কোশ্চেনটা তো বলতে আ হবে। মানে মানে এক্সারসাইজে রয়েছে? না, কোশ্চেন না, এক্সারসাইজ এ নয় এটা। এটা ওই যে যেটা পিডিএফ টা দিয়েছিলেন ওখানে লেখা আছে ও nouns followed by preposition of, ওখানে লেখা আছে want off আছে। আচ্ছা আচ্ছা, পিডিএফ এ লেখা আছে। আচ্ছা তাহলে তোমাকে পিডিএফটা খুলে দেখতে হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, ওটা আচ্ছা, তুমি মার্ক করে রাখো, আমি এটা করিয়ে নিই। লাস্টে তারপর আমি খুলে বলে দিচ্ছি কোন হুম, হুম। জায়গাটা তুমি বলছো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ঠিক আছে। চলো। আচ্ছা, দেখো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, সাথে সাথে দেখো রিপ্লাই করো। ঠিক আছে, দেখে। দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ড্যাশ মাই কাফ। কি হবে আনসার? for, আচ্ছা, একজনই শুধু উত্তর দেবে না, আরেকজন দেবে না, কোনটা? আরেকজনের কি নাকি জয়েন করেছে কোথাও চলে গেছে? হ্যালো, আরেকজন কে আছো? সুজাতা? সুজাতা কি হ্যাঁ হলো? ম্যাডাম। কি হলো, হ্যাঁ। খেতে 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 ক্লাসে জয়েন করে গেছো নাকি, না কিছু কাজ করছো? না না, আমার মেয়ে আসলে টয়লেট যাবে, আমাকে দাঁড়াতে হবে, আমি জন্য ফোনটা রেখে বাইরে দেখে দাঁড়াতে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে, অসুবিধা নেই, তুমি রেসপন্স করো। হ্যাঁ, কারণ দুজনই তো আছো, এবার একজন বললে তো খারাপ লাগে। দুজনই রেসপন্স করো। আচ্ছা হ্যাঁ, একদম ঠিক বলেছো। দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ফর মাই কাফ, মানে কাশি হয়েছে, তো তার জন্য ডক্টর আমাকে, তার জন্য, জন্য বলছি, জন্য ইংরেজি ফর, তো এখানে সিম্পলি ফর হবে। ঠিক আছে? ফর হচ্ছে আনসার। দেখো তারপরে কি রয়েছে, 2 নম্বরে দেখো, হি গেভ মি এ টক ড্যাশ দ্য কজেস অফ ডেঙ্গু ফিভার। কি হবে? ডি অফ। নাম্বারটা টেক অফ, ও এফ এফ। আচ্ছা, ও এফ এফ বলছো, আরেকজনের কি মনে হচ্ছে? একজন ও অফ বলে ও দিয়েছে। এফ হতে পারে, এ হতে পারে। আচ্ছা, দুজনের উত্তরই ভুল। টকের পর কোনোদিন অফ হয় বোকা? টকের পর অফ হবে না, টকের পর অন হবে। যে কোনো ডিসকাশন, যে কোনো আলোচনা, যে কোনো কনভারসেশন, যে কোনো কথা বলা, সেটা যে কোনো একটা টপিকের ওপরে হয়, অন হবে। হি গেভ এ টক অন দ্য কজেস অফ ডেঙ্গু ফিভার, মানে ডেঙ্গু যে জ্বর হয় তার যে কারণ, তার উপরে সে একটা টক, মানে একটা কোনো ডিসকাশন বলতে পারো, বা একটা কোনো আইডিয়া বা একটা কোনো ধারণা, সে সেটা আলোচনা করলো। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে, কেউ যখন কোনো ডিসকাশন করে বা কোনো কথা বলে। এই যে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, কিসের ওপর নিচ্ছি? ম্যাডাম ক্লাস নিচ্ছেন কিসের ওপর? প্রিপোজিশনের ওপর। ঠিক আছে, অন দ্য টপিক অফ প্রিপোজিশন। যে কোনো ডিসকাশন, যে কোনো কথা বলা, সেটা তো যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে হবে, সে খারাপ হোক ভালো হোক যাই হোক। তো সেই প্রসঙ্গ নিয়ে যখন বলছে কথা, তো কথার পরে সবসময়ের জন্য, আলোচনার পরে অন হবে। এটা সবসময় মাথায় থাকবে তো? হ্যাঁ কি হ্যাঁ। না? হ্যাঁ, হুম, হ্যাঁ, ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ। হি গেভ এ টক অন দ্য কজেস অফ ডেঙ্গু ফিভার, অফ নয়। হ্যাঁ, পরেরটা দেখো। অফ কখন হয় জানো তো? কোনো কিছুর অন্তর্গত বা সেটার সাথে রিলেটেড, সেটা অফ হবে। দেখো পরেরটা দেখো, 3 নম্বরে কি আছে? ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ 8 AM and 12 noon। কি হবে? তো অ্যাট হবে। বিটুইন।
হুম, হ্যাঁ, between হবে, between হবে। You can see the doctor between 8 AM and 12 noon। ঠিক আছে? ৮টা থেকে ১২টার মধ্যে তুমি ডক্টর দেখাতে আসতে পারো। এই যে বাংলাটা আগে ভালো করে বুঝতে হবে। বারবার যেটা বলি, তবেই না ইংরেজিতে ভালো হবে। না, আমি টাইমটাকে অ্যাড করে দিয়েছি। at 8 AM এরকম ভেবে না, নিয়েছি। না, 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 একদমই না। অ্যাট কখন হয়? অ্যাট হয় কোনো ছোট জায়গা বোঝানোর আগে অ্যাট হয়। ঠিক আছে? কোনো দিনের নির্দিষ্ট ছোট কোনো টাইম বা কোনো কিছু তখন অ্যাট হবে। ছোট জায়গা, স্থান বোঝানোর ক্ষেত্রে অ্যাট হবে। ঠিক আছে? আরো স্পেসিফিক কিছু জায়গার ক্ষেত্রে অ্যাড হয়। কিন্তু এখানে তো একদমই অ্যাড হবে না। বাংলাটা আমি বারবার বলছি, যখন দেখবে তুমি এক চান্সে উত্তরটা বলতে পারছো। ধরো তুমি বাড়ি থেকে পিডিএফ ভালো করে পড়ে গেছো, সেখানে লেখা ছিল একদম। তুমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছ, সে তুমি উত্তর এক চান্সে দিয়ে দিলে। যখন দেখতে পাচ্ছ কনফিউশন, বারবার বলেছি আগে সেই বাক্যটার বাংলা মানে করবে। প্রিপোজিশনটার বাংলা কি হচ্ছে দেখবে, সেই অনুযায়ী ইংরেজি বলবে। বাংলাটা দেখো কি হচ্ছে। তুমি ডক্টর দেখাতে আসতে পারো ৮টা থেকে ১২টার মধ্যে। এই তো মধ্যে, মধ্যে মানে তো বিটুইন। মিটে গেল। বাংলা করলেই চলে আসবে। উপরের ২ এর দাগেরটাও ঠিক তাই। বাংলা করলেই প্রিপোজিশন চলে আসছে। ঠিক আছে? চলো ৪ নম্বরে দেখো। Nowadays রেখা স্টাডিজ ড্যাশ দ্য হোল ডে। কি হবে? throughout, আরেকজন? বলো, বলো, ছটপট বলো। সব সব উত্তর দিতে হবে। দুজন আছে, এত সময় ধরে হবে? আমি পিডিএফটা এমনি বাড়িতে তো দেখিনি। আমি ওই জন্য এখন দেখতে যাচ্ছি বলে একটু দেরি হচ্ছে। আচ্ছা, না, এটা বাড়িতে ছিল না তো? এটা তো আমি এক্ষুনি বলছি। বাড়ির এক্সারসাইজ যেটা ছিল ও সেটা আলাদা। আচ্ছা, সেটা আমি বলেছি লাস্টে ডিসকাশন আচ্ছা, করব। এটা আমি এক্ষুনি মানে তৈরি করলাম। এটা কেউই জানে না। এটা নতুন আজকে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, নতুনই। দেখে ওই বলো দেখতে সাথে গিয়ে সাথে। দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখে বলো। Nowadays রেখা স্টাডিজ ড্যাশ দ্য হোল ডে। সি এরটাই হবে বোধহয়। হ্যাঁ, থ্রু আউট দ্য হোল ডে। আমাদেরকে আগে কি করতে হবে জানো তো? প্রত্যেকটা প্রিপোজিশনের মানে জানতে হবে। আমি যখন বলছি বাক্যের মানে বলে উত্তরটা বলবো, তো আমি যদি প্রিপোজিশন গুলোর আলাদা আলাদা মানে না জানি, তাহলে বাক্যের মানে আমাকে বাংলাতে বললেও তো উত্তর দিতে পারবো না। এই যে বিটুইন মানেটা যে মধ্যে, সেটা তো আমাকে জানতে হবে। তাই না? থ্রু আউট মানে পুরো সময়টা ধরে। ঠিক আছে? তাহলে নাও এ ডেজ আজকাল রেখা স্টাডিজ থ্রু আউট দ্য হোল ডে। সারাদিন ধরে পড়ছে। ধরে, এই যে পুরো দিন ধরে, পুরো দিন যাবত, সেই ইংরেজিটা থ্রু আউট। এই থ্রু আউটের স্পেশাল মানেটা আমাকে জানতে হবে, তবে তো বাংলাটা বলতে পারবো। বোঝাতে পারছি? থ্রু আউট হবে। এটা আরো তাড়াতাড়ি বলা উচিত ছিল। পরেরটা, ৫ এরটা। মে আই কাম ইন। ম্যাম ইন হবে তো, কাম ইন। হ্যাঁ, কাম ইন হবে। একদম ঠিক, মে আই কাম ইন হবে। হুম। পরেরটা দেখো, ৬ এরটা। কি আছে? After a long discussion, I prevailed dash him to accept the proposal. ভেবেচিন্তে বলবে, হ্যাঁ? টু হবে। আরেকজন? আপন হবে কি? না, আহ প্রি এটার মানেটা কি? এটা মানেটা বুঝতে পারছি না। মানেটা আগে ভাবো কি হবে। আচ্ছা, ধরো হতেই তো পারে পুরো ডিকশনারি কারোর মুখস্থ নেই, কোনো শব্দের মানে আমি জানি না। হতে পারে, তাহলে আমাকে সেই সেন্স থাকতে হবে যে মানে, ধরো একটা শব্দের আমি জানি না, সেন্স করে কি হতে পারে বুঝতে হবে। বলো তো বাক্যটার মানে কি হতে পারে? আন্দাজে বলো, তারপর তো আমি আছি বলার জন্য। কোনো প্রপোজাল একসেপ্ট করেছে ডিসকাশন করার পর। এটা বুঝতে পারছি আরেকজন? ম্যাম ওটাই তো প্রথমটা বুঝলাম তো, যে অনেকক্ষণ ধরে কিছু ডিসকাশন করার পর শেষে সে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। হুম, তার মানে কি জানো তো? তার মানে কি জানো তো? আফটার এ লং ডিসকাশন আই প্রিভেলড আপন হিম টু একসেপ্ট দ্য প্রপোজাল। তার মানে কি জানো তো? অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল, তর্ক বিতর্ক এক প্রকার বলতেই পারো। আই প্রিভেলড আপন হিম। প্রিভেলড মানে কারোর উপরে জোর খাটানো, প্রভাব খাটানো। সেটাকে বলা হয় প্রিভেল। টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, যে প্রপোজালটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে।
বুঝতে পারছো? তাহলে কারোর উপরে প্রপোজাল অ্যাকসেপ্ট করা, আই প্রিভেলড আপন হিম টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল আফটার এ লং ডিসকাশন। তাহলে এটা সেন্স করে তোমাকে বুঝতে হবে। দেখো ধরো প্রিভেল মানেটা তুমি জানো না, তখন কি করতে হবে, একটা অপশন তোমাকে বাদ দিয়ে দিয়ে আসতে হবে যে আফটার এ লং ডিসকাশন, অনেক ডিসকাশনের পরে। প্রিভেলড মানেটা কি হতে পারে, আই প্রিভেল ড্যাশ হিম টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, যে আমি অনেকক্ষণ ধরে কিছু মানে অনেক ডিসকাশন করার পরে নিশ্চয়ই আমি এমন কিছু করেছি সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে এগেনস্ট নিশ্চয়ই হবে না, টু হবে না। টুটা অনেকের মনে হতেই পারে, এটা মনে হওয়া স্বাভাবিক। অ্যাবাব তো হবেই না, তাহলে আপন হতে পারে, আই প্রিভেলড আপন হিম টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। ঠিক আছে, তাহলে চলো পরেরটা দেখো। দিস স্টোরি, পরেরটা ফ্রম হবে। আচ্ছা, দিস স্টোরি হ্যাজ বিন টেকেন অ্যাজ দ্য আরাবিয়ান নাইটস, কি হবে? ফ্রম। হ্যাঁ, ফ্রম। এটা তো খুব সহজ, এই স্টোরিটা নেওয়া হয়েছে আরাবিয়ান নাইটস, অ্যাডাপ্টেড মানে নেওয়া হয়েছে ওখান থেকে। ঠিক আছে, ফ্রম হবে, ফ্রম হবে, কোনো অসুবিধা নেই। পরেরটা দেখো, জ্যোতি ইজ ওয়ার্কিং ড্যাশ এ ফার্ম অ্যান্ড হার মাদার ইজ ওয়ার্কিং ড্যাশ এ ব্যাংক। পরপর দুটো আছে, কি হবে? দুটোই ইন হবে। আরেকজন? ইন, ইনটাই মনে হচ্ছে। মানে দুটো ইন আর অন, সি নাম্বারটা। আচ্ছা না, বলি, ব্যাংকের আগে তো ইন হবেই। ঠিক আছে, ফার্মের ক্ষেত্রে একটু বলি। ফার্ম মানে ধরো একটা বড় যে, আরে মাঠ টার যাই টাইপের, যে বলি না বড় ক্ষেত, ক্ষেত টাইপের বা মাঠ টাইপের, সেখানে কাজ করা। ঠিক আছে, তাহলে জ্যোতি ইজ ওয়ার্কিং অন এ ফার্ম, একটা ওপেন ল্যান্ড, একটা ওপেন এরিয়া, তার জন্য তার তার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আর মাদার ওয়ার্ক করছে কোথায়, ব্যাংকে, ব্যাংকের মধ্যে, তাই সেখানে আমরা ইন ব্যবহার করব। অপশন বি হবে আনসার, জ্যোতি ইজ ওয়ার্কিং অন এ ফার্ম অ্যান্ড হার মাদার ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক। অপশন বি হবে আনসার। ঠিক আছে, চলো পরেরটা দেখো কি হবে। হি ইজ ইনডেপ্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ড্যাশ এ লার্জ সাম। টু আর ফর হবে। ভেরি গুড, একদম, কিছু কিছু জিনিস একদম মাথায় রাখতে হয়। হি ইজ ইনডেপ্টেড টু হিজ ফ্রেন্ড ফর এ লার্জ সাম, বন্ধুর থেকে একটা বড় অঙ্কের টাকা সে ধার নিল। এই যে ইনডেপ্টেড, এরপরে সবসময়ের জন্য টু হবে, এটা একদম মাথায় গেঁথে নাও। এই শব্দটা দেখা মানেই তারপরে টু হবে, কিছু জিনিস একদম মাথায় গেঁথে রাখতে হয়। প্রথমটা হবে টু, পরেরটা হবে ফর। এ লার্জ সাম, একটা বড় অ্যামাউন্টের টাকার জন্য বন্ধুর কাছে ধার নিয়েছে। অপশন এ হয়ে যাবে আনসার। পরেরটা দেখো, মাই ম্যাচ ইজ ড্যাশ দ্য টেবিল, কি হবে? ওয়াচ আছে। মাই ওয়াচ ইজ ড্যাশ অন দ্য টেবিল, হ্যাঁ। অন অন দা হবে। হ্যাঁ, অন দা হবে, মাই ওয়াচ ইজ অন অন দ্য দ্য টেবিল। টেবিল। হ্যাঁ, টেবিলের উপরে রয়েছে, পরিষ্কার কথা। পরেরটা দেখো কি হবে, থ্রো দিস পেন ড্যাশ দ্য ডাস্টবিন, কি হবে? ইনটু। আরেকজন? ইনটু। হ্যাঁ, আচ্ছা এবার একটু বলো ইনটুটা কেন হবে? দুজনেই ঠিক বলেছো, ইনটু কেন হবে উত্তর দিতে হবে। ইন কেন হবে না, ইনটু কেন হবে না, কোনো উত্তর কিছু কিন্তু দিতেই হবে। ছুঁড়ে ফেলাও হলে এরকম টাইপের হলে তো ইনটুটাই হয় দেখেছি। আর একটু ভালো করে বলো, মানে যেখানেই ছুঁড়ে ফেলবো সবসময় ইনটু হবে? ঠিকই বলছো, একটু ছুঁড়ে ভালো করে। ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলতে বলা হচ্ছে, এই জন্য ইনটু। আচ্ছা ধরো ছুঁড়ে আমি মাঠের মধ্যে ফেললাম, তাহলে কি হতো? মানে তাহলে আমি অন বলতে হতো চাইছি, হয়তো। আমি বলতে চাইছি ইন না হয়ে ইনটু কেন হচ্ছে? না তাহলে তার মানে আসল কারণ জানো না, বলতে পারছো না। মানে দিকে, আরেকজন। ডাস্টবিনের দিকে ফেলা হচ্ছে এজন্য কি? হুম 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 হুম। ডাস্টবিনে কেউ হাত ঢুকিয়ে নোংরা ফেলে, বোকা, হাতই তো নোংরা হয়ে যাবে। আমি তো দূর থেকে ছুঁড়বো, কেউ বলতে পারছে হ্যাঁ, না ওটা আসল ছুঁড়ে কারণটা কি। ফেলা হচ্ছে জন্য। হুম। আচ্ছা ধরো তো একটা কথা বলছি, আমি পুকুরের মধ্যে ঝাঁপ দিলাম, ঠিক আছে, ইন হবে না ইনটু হবে? ইন হবে। আরেকজন? আচ্ছা, কোনো ছোট জায়গা বা বড় জায়গা বোঝাতে বোধহয় এটা ব্যবহার হয়। না, এই দেখেছো তো, কেউ কারণ জানো না, তাহলে ভাগ্যিস ধরলাম।
না, আমি কিন্তু কারণটা বারবার জানি না, বলেছি, মানে এটা হ্যাঁ just এটা আমি হয় বলে বললাম। পিডিএফ এ পড়ানোর সময় কিন্তু আমি বারবার বলেছি। এই জন্যই আমি ধরলাম, দেখো আমি চাইলেই তোমাদেরকে কি করতাম, উত্তরটা বলে দিয়ে চলে যেতে পারতাম, আর তোমরা দুজন কিন্তু সঠিক উত্তর দিয়েছো। সুতরাং এটা ভুল কথা যে আমি সব উত্তর ঠিক করে এসেছি মানে আমি সবটা জানি। কোনো কারণে উত্তরটা ঠিক হয়ে গেছে, তার মানে সেটা কেন হলো উত্তরটা জানো না কিন্তু। এটাই আমি বারবার বলি যে উত্তরটা কেন হলো যদি না জেনে থাকে আমি আন্টিকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবো ম্যামকে, যে ম্যাম এটা তো হলো, বলে তো দিলাম, কিন্তু কেন হলো একটু বুঝিয়ে বলবেন। এই প্রশ্নটাই আমি বারবার বলতে বলি। যতক্ষণ কেনর উত্তর নিজের কাছে নেই, জেনে নিতে হবে, যে পড়াচ্ছে তার কাছ থেকে জেনে নিতে হবে, আর যদি জানি তাহলে তো আর জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যখন কোনো অবজেক্টের মধ্যে গতি থাকবে, স্পিড থাকবে, তখন হবে ইনটু। ধরো আমি যদি এই বাক্যটাকেই বলি ডাস্টবিনের মধ্যে আমার পেনটা রয়েছে, মানে পেনের কালিটা শেষ হয়ে গেছে তাই জন্য তো ডাস্টবিনে ফেলেছি, ডাস্টবিনের মধ্যে আমার পেনটা রয়েছে, তখন কিন্তু ইন হবে। আর ডাস্টবিনের মধ্যে পেনটাকে থ্রো করছি, ওই মুহূর্তে থ্রো করছি মানে ছুটে গিয়ে সে ডাস্টবিনের মধ্যে পড়ছে, পেনটার মধ্যে একটা স্পিড রয়েছে, গতি রয়েছে, তার জন্য ইনটু হবে। বোঝাতে পারছি? ঠিক সেই রকম আমি পুকুরের জলের মধ্যে সাঁতার কাটছি, পুকুরের জলের মধ্যে আমি রয়েছি, ইন। আর আমি পার থেকে পুকুরের জলে ঝাঁপ কাটছি, সেটা হবে ইনটু। বোঝাতে পারলাম? কারণ আমার হ্যাঁ মধ্যে ম্যাম, তখন একটা বুঝতে স্পিড পেরেছি। রয়েছে, গতি রয়েছে, আর পুকুরের মধ্যে আছে কি এমনি জল নিয়ে গায়ে মাখছি, এরকম এরকম করছি, নাড়াধাড়া করছি, এমনি জলকে এনজয় করছি, সেটা আলাদা জিনিস, ইন। যখন কোনো অবজেক্টের মধ্যে স্পিড ইনক্লুড হয়ে যাবে তার সাথে, তখন হয়ে যাবে সেটা ইনটু। হয়ে গেছে? বুঝতে পেরেছো? এটা এই কারণটা যেন মাথায় থাকে সবসময়। পরেরটা দেখো, দ্য কিচেন ইজ ড্যাশ দ্য ব্যাক অফ দ্য হাউস, কি হবে? অ্যাট। আরেকজন? আমারও একই মনে হচ্ছে। অ্যাটই হবে, একদম ঠিক। কারণ দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস মানে বাড়ির ব্যাকে, মানে একটা যেখানে নির্দিষ্ট স্থান বোঝাচ্ছি সেটা। আর একটু আগেই তোমাকে বললাম এটা তো ইন হতেও পারতো, ইন তো নির্দিষ্ট জায়গাতেও বসে। ছোট জায়গা, বাড়ির পিছনটা তো খুব ছোট স্পেস, তো ছোট স্পেসিফিক স্পেস বোঝাচ্ছে, এই জন্য অ্যাট। একটা বড় জায়গা বোঝালে, একটা রুমের কথা বললে ইন বলতাম। ঠিক আছে? বাড়ির পেছনের স্পেসিফিক প্লেস ছোট, তাই জন্য অ্যাট। চলো পরেরটা, দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার। ভীষণ ইজি, বলে ফেলো। এর থেকে সহজ আর পৃথিবীতে কি হতে পারে? From. আরেকজন আরেকজন একসাথে উত্তর দাও, ঝপঝপ। আরেকজন ঝপ করে। এত ভাব অফ। লাগছে। এই অফটা কে বললো রে? আমি তো। অফটা কে বললো? কে? আমি সুজাতা অফ বললাম। বললো, হ্যাঁ। সুজাতা বললো অফ। না না, সৌরভী। না না না, অফ কেন হবে বাবা? আচ্ছা বাংলাটা বলো, আমি ঝট from করে বললাম। ঝট করে বাংলাটা বাংলাটা বলো, যে অফ বললে সে বাংলাটা বলো। এখানে সব মানেই জানা আছে, বাংলাটা বলো, এক্ষুনি বুঝতে পারবে কি হবে। বলো আর বলো বলো। অফ মানে তো এর হয়। আমি অফ মানে জিজ্ঞাসা করেছি? বললাম যে বাক্যটার বাংলা বলো কি হবে, বলো। ভয়। আচ্ছা, ভয় পাচ্ছে নাকি চিলড্রেন? হ্যাঁ, কোন মানেটা জানো না বলো? চিলড্রেন মানে জানো, ফ্রি মানে জানো, ডেঞ্জার মানেও হুম জানো। হুম হুম তাহলে এবার বলো বাংলাটা কি হুম। হবে? শূন্যস্থান পূরণ করতে হবে তোমাকে, বাংলাতেই বাক্য দেওয়া আছে, বলো কি হবে উত্তর। আমি ফ্রমই হবে মনে হচ্ছে। আমি কি বললাম যে আগে বাংলাটা বলো, নিজের মুখে বাংলাটা, বাংলা সেন্টেন্সটার মানেটা আগে বলো, তারপরে তুমি উত্তর বলবে, উত্তর জিজ্ঞাসা করিনি আমি। বাক্য কি অবস্থা, বাক্য ট্রান্সলেট করতে পারছো না, বাংলাতে কি হবে বলো? দ্য চিলড্রেন ওয়্যার ফ্রি ড্যাশ দ্য ডেঞ্জার, কি হবে? ডেঞ্জার থেকে ভয় পাচ্ছে, মানে ভয় পাচ্ছে চিলড্রেনরা। জেন্ডার থেকে ফ্রি মানে মুক্ত হওয়া, বোকা। ফ্রি মানে মুক্ত হওয়া, তো স্বাধীন হওয়া তো। ও, ফ্রি। চিলড্রেনরা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফ্রি। ফ্রি ফ্রম, ফ্রি হ্যাঁ। মানে তো ওটা মুক্ত হওয়া, দেখিনি। তাহলে দেখোনি তাহলে এতক্ষণ কোন দিকে দেখছিলে, মাথায় গাঁটটা মারবো। চিলড্রেনরা ডেঞ্জার থেকে মুক্ত হয়েছে, তাই তো? চিলড্রেন ওয়ার ফ্রিড ফ্রম দ্য ডেঞ্জার, চিলড্রেনরা ডেঞ্জার থেকে মুক্ত হয়েছিল। হুম। এই তো বাংলা করলেই পেয়ে যাচ্ছে, ডেঞ্জার থেকে, বিপদ থেকে, থেকে ইংরেজি ফ্রমেই তো হয়ে গেল। আমি তো বারবার বলছি উত্তর করার চেষ্টা করো না, স্টেপ বাই স্টেপ দেখো, আগে বাংলা করো, বাংলা থেকে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? ফ্রম, অপশন বি হবে আনসার। কোশ্চেন নাম্বার 14 দেখো, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হেভি ফেভার, বলো, এটা ভুল করলে মারবো। ফর। For আরেকজন? হবে।
আর একজন? ও দুজনেই ফর, তার মানে বাড়িতে কিচ্ছু পড়া হয়নি। আমি বারবার একটা কথা বারবার বলেছিলাম যে ডাই থেকে পরীক্ষায় প্রশ্ন প্রচুর আসে, মানে ডাই এর পরে কোন প্রিপোজিশন হবে। তার কারণ ডাই এর পরে 4টে থেকে 5টা প্রিপোজিশন হয়, যেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো, মানে সেই ক্ষেত্রের জন্য ডাই এর পরে সেই 5টা জিনিসই বসে। প্রত্যেকটার আলাদা আলাদা কারণ আছে। সে যখন রোগ বোঝাবে তখন ডাই এর পরে একটা, মৃত্যু হলে ডাই এর পরে একটা, দেশের কাজে যদি মৃত্যু হয় তার জন্য ডাই এর পরে একটা। এইরকম 5টা কারণ রয়েছে, অ্যাক্সিডেন্ট হলে তার জন্য একটা। আর বারবার আমি ওর পাশে ডবল মার্ক করে বলেছি যে ডাইটা বারবার পড়বে। সেইটাই ভুল, সেইটাই ভুল। আর এইটা কিন্তু তুমি ভাবছো যে এটা আমি বাংলা মানে করে বলে দেবো, একদম হবে না। কিছু কিছু জিনিস হয় বাংলা মানে করে বললেও হবে না, কারণ সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে সেটাই বুঝবে। সেটা তুমি বাংলা মানে করলে হবে না কিন্তু। ঠিক আছে, তো এখানে আনসার হবে অফ, দ্যাট চাইল্ড ডায়েট অফ হেভি ফিভার। ঠিক আছে, অফটা কেন ইউজ হলো? যখন মৃত্যু, অসুস্থতা এইগুলো বোঝাবে, এগুলোর কারণে যদি কারোর মৃত্যু হয় তখন অফ হবে। আর ফর কখন হবে জানো? যখন আমি আমার প্রাণটা কোনো মহৎ কাজের জন্য উৎসর্গ করব, যেটা আর্মিরা করে, দেশের জন্য প্রাণ উৎসর্গ করে, স্বাধীনতা সংগ্রামীরা করে, তখন কিন্তু অফ হবে না, তখন ফর হবে। যে আমি দেশের জন্য, আমি মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করেছি, তখন ডাই এর পরে ফর হবে। আজকেরই বাড়িতে ক্লাস শেষ হলে সঙ্গে সঙ্গে পিডিএফটা খুলে পড়বে, নাহলে পরে আর মাথায় থাকবে না এই জিনিসগুলো। ডাইটা বারবার বলছি। পরেরটা দেখো, এভরি টাইম আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ মাই বেড ক্লথস উড বি পুলড ড্যাশ দ্য বেড। কি হবে তাড়াতাড়ি? অ্যাক্রস। উল্টো। অফ। যে অফ বললে ঠিক বলেছো। এভরি টাইম আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, যতবার, প্রত্যেকবার আমি যখন করে ঘুমোতে যাই, মাই বেড ক্লথস উড বি পুলড অফ দ্য বেড, আমার বেড ক্লথ কি হয়, বেড থেকে পুলড অফ হয়ে যায়, সরে যায়। মানে এমন ভাবে এলোমেলো করে শুয়ে, বেড কভার পুরো ঘেটে যায় না, এক একজন শুয়ে আসলে দেখবে বেড কভার পুরো এরকম ঘেটে পুরো একদম এলোমেলো হয়ে যায়, সেটাই বলছে। ঠিক আছে, চলো পরেরটা। হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার। কি হবে তাড়াতাড়ি? হিন্টের পরে কিন্তু সেটাই বসে সব সময়, বারবার বলছি, হিন্টের পরে অলওয়েজ সেটাই বসে। কেউ পারবে না? চেষ্টা করো, যে কোনো একটা বলো চেষ্টা করে। আর এটা কিন্তু বাংলা মানে করলে হবে না। ফর। না, ফর। হ্যাঁ, অ্যাট হবে, অ্যাট। হি হিন্টেড অ্যাট সাম লস অফ, সে হিন্ট দিল কোনো কিছু স্পেসিফিক, যেরকম সেই বাড়ির পেছনের প্লেসটা স্পেসিফিক ছিল, সেরকম অনেক কিছু কারণ আছে, কিন্তু আমি একটা নির্দিষ্ট কিছুকে হিন্ট করছি, স্পেসিফিক করছি, তার জন্য এখানে অ্যাট হবে। ঠিক আছে, ওই জন্য হিন্টের পরে সবসময় অ্যাট হয়, এটা মনে রাখতে হবে। হি হিন্টেড অ্যাট সাম লস অফ ট্রেজার। ওকে, অ্যাট হবে এখানে। 17 নম্বর দেখো কি আছে, ডু ইউ নো দ্য রিজন ড্যাশ ইজ অ্যাবসেন্স। কি হবে? অফ। আচ্ছা, পরের জন মানে আরেকজন। অফ। না, ফর হবে। কেন বলছি, আমি কি বললাম, অফটা কখন হবে জানো তো? অফ হবে যখন কোনো পজেশন বোঝায়, কোনো পজেশন বোঝায়, কোনো অধিকার বোঝায়, বা কোনো কিছুর অন্তর্গত বা অন্তর্ভুক্ত, তখন অফ হবে। কারণ বোঝানোর জন্য কিন্তু সবসময়ের জন্য ফর। ডু ইউ নো দ্য রিজন ফর হিজ অ্যাবসেন্স। ঠিক আছে, এটা আমাদের দেখে মনে হতে পারে যেন অফ অফ মনে হচ্ছে না, অফ দিলে যেন বাক্যটা সুইটেবল লাগছে, কিন্তু না, ফর হবে। কারণ হলে সবসময়ের জন্য ফর। কি জন্য তুমি আসনি, জন্য, তার অনুপস্থিতির কি কারণ, কিসের জন্য আসতে পারেনি, ফর। আর অন্তর্গত বা কোনো কিছু রিলেটেড কিছু হলে তখন অফ হবে। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। কি রয়েছে, সি হ্যাজ নট রেডি এনিথিং ড্যাশ মানডে। কি হবে? একটু ভেবে ফর। বলবে। আর একজন? ফরই হবে মনে হচ্ছে। সিন্স হবে। সি, আমি আমি বুঝতে পারছি তোমরা কিসের জন্য বলছো।
যে সে কোনো কিছু রেডি করেনি একবার মানডের জন্য। ভাবলাম, কিন্তু ভাবলাম হ্যাঁ মানে বাড়ির আগে হবে। হ্যাঁ, তোমরা ফর কেন বলছো জানি, বাংলা যখন মানে করছো সি হ্যাজ নট রিড, এখানে কি আছে, রিড আছে, ও সি হ্যাজ নট রিড এনিথিং, সে কোনো কিছুই পড়েনি ফর মানডে, সোমবারের জন্য এটা তো হবে না, সিন্স মানডে, সোমবার থেকে সে কোনো কিছুই পড়েনি, পড়াশোনা কিছুই করেনি সোমবার থেকে, সিন্স মানডে। ঠিক আছে, ফর কেন হবে, সোমবারের জন্য কিছু পড়েনি, সোমবার থেকে পড়েনি, সিন্স মানডে। সিন্সটা কখন হয়, কোনো লাস্টে কোনো টাইম ডিউরেশন বোঝালে, কোনো সময়কাল বোঝালে, কোনো দিন বোঝালে, কোনো টাইম বোঝালে, সেই সময়কাল ব্যাপী যখন কোনো কিছু ঘটে তার আগে আমরা সিন্স বলি। আর যখন ডিউরেশন বলি তখন আমরা ফর বলি। ফরটা বলি যদি কোনো ডিউরেশন, ধরো মানডে টু টুইসডে, মানে একটা কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে যদি হয় সেটা ফর, আর একটা নির্দিষ্ট টাইম থেকে যখন ধরি তখন সেটা সিন্স। ওকে, পরেরটা দেখো, this is in conformity as the rules laid down by the corporation, কি হবে, এগেনস্ট হতে পারে। না, আরেকজন কি হবে, ফর ফর উইথ হবে। মানে কনফার্মিটি মানে কি জানো তো, এগ্রিমেন্ট করা। ঠিক আছে, এগ্রিমেন্ট করা বা কমপ্লিয়েন্স উইথ, যেটা মানে কোনো কিছুর সাথে এগ্রি করা বা চুক্তি। ঠিক আছে, দিস ইজ ইন কনফর্মিটি ড্যাশ দ্য রুলস লেট ডাউন বাই দ্য কর্পোরেশন, যেটা কিনা কর্পোরেশন করেছে। তাহলে দিস ইজ ইন কনফর্মিটি উইথ দ্য রুলস, মানে এগ্রি হচ্ছে, তার এগেনস্টে কিছু হচ্ছে না, ওই জন্য উইথ দ্য রুলস হবে। দিস ইজ ইন কনফর্মিটি উইথ দ্য রুলস লেট ডাউন বাই দ্য কর্পোরেশন। এটা একটু কঠিন ছিল, ঠিক আছে, এটা না উত্তর দিলেও অসুবিধা নেই, এটা উইথ হবে। পরেরটা দেখো, কিন্তু যেগুলো হচ্ছে একদম ইজি সেগুলো তো ভুল করলে সমস্যা। কোশ্চেন নাম্বার 20 দেখো, উই ক্যান অবটেন দ্য আনসার দ্যাটস অ্যাডিং দ্য ডাটা ডাটা অফ বার্থ, কি হবে, টু টুই হবে। না, বাই হবে। উই ক্যান অবটেন দ্য আনসার, আমরা উত্তরটা পেতে পারি বাই অ্যাডিং দ্য ডাটা অফ বার্থ, বার্থ মানে জন্মের যে ডাটা রয়েছে সেটাকে অ্যাড করার দ্বারা। টু কেন হবে, টু অ্যাডিং তো হয় না, টু না, যেখানে বসে, অ্যান্সারের পরে টু বসে না, টু দা অ্যান্সার থাকে, ও আচ্ছা আগে না, থাকে। হা হা, প্রিপোজিশন কি হচ্ছে, যেরকম আগেরটাও দেখতে হবে তার পরে কি আছে সেটাও কিন্তু দেখতে হবে। উই ক্যান অবটেন দ্য আনসার বাই অ্যাডিং দ্য ডাটা, টুর পরে কখনো কিন্তু আইএনজি যোগ হয়ে কোনো ওয়ার্ড বসে না, টুর পরে সবসময় ভার্বের ভি1 ফর্ম বসে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। টু ইট খেতে, টু গো যেতে, টু টক বলতে। ঠিক আছে, টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, তো টু অ্যাডিং কখনো এটা হবেই আচ্ছা, না, বাই অ্যাডিং হবে, অ্যাডিং এর দ্বারা। ঠিক আছে, পরেরটা 21 দেখো, হি গট ড্যাশ দ্য ট্রেন হোয়েন হি রিচেস হায়দ্রাবাদ, বলো। অফ, ও এফ এফ অফ। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক, অফ হবে। অফটা আমরা কখন ইউজ করি, দ্য অ্যাকশন অফ লিভিং। ঠিক আছে, মানে যখন কোনো যানবাহন থেকে বা কোনো কিছু থেকে, মানে ট্রেন হতে পারে, বাস হতে পারে, বা কোনো কিছু হতে পারে, সেখান থেকে যখন সেটা আমরা ত্যাগ করছি বা লিভ করছি তখন আমরা অফ বলি। হি গট অফ দ্য ট্রেন হোয়েন হি রিচেস হায়দ্রাবাদ, যখন হায়দ্রাবাদে পৌঁছলো ট্রেন থেকে সে নেমে গেল, ও ডবল এফ অফ হবে। হ্যাঁ, অপশন বি হবে আনসার। আচ্ছা, তাহলে মনে থাকবে অফ কখন হবে। ঠিক আছে, অফ, অফ মানে দেখবে, আচ্ছা অফটা এমনিতে স্পেশালি কোনো কিছু ত্যাগ করা, প্রত্যাহার করা, কোনো কিছু থেকে নেমে যাওয়া, বাদ দেওয়া, যেরকম কল্ড অফ, কল অফ মানে প্রত্যাহার করা। ঠিক আছে, অফ জিনিসটা এমনই, ও ডবল এফ এর কথা বলছি, সেটা সবসময়ের জন্য কখন হয়, অফটা যার পরেই বসুক, গট অফ এর পরে মানে কি, নেমে যাওয়া। আবার যখন কল অফ এর মানে কি, প্রত্যাহার করা, মানে সবসময় নেগেটিভ, বাদ দেওয়া, প্রত্যাহার করা, নেমে যাওয়া, ছেড়ে দেওয়া। অফ মানে সবসময় নেগেটিভ কিছু। হুম, পরেরটা দেখো, 22 তে কি রয়েছে, আই ডোন্ট অ্যাপ্রুভ
your resignation কি হবে? অফ। অফটা মনে হচ্ছে। হ্যাঁ, অফই হবে। অফই হবে বাবা। যেটা উত্তর দেওয়ার নয় সেটা ঠিকঠাক দিয়ে দাও। আজব ব্যাপার। I don't ভেবেছিলাম এটা পারবে না কিন্তু দিয়ে দিয়েছো। কিন্তু আমি জানি কোনো মানে মানে কারণ না জেনেই দিয়েছো, আন্দাজেই দিয়েছো। যাই হোক, I don't approve of your resignation. approve of টা কখন ইউজ হয়? যখন কোনো approval বলবো অথবা মানে expressing approval or disapproval regarding something, মানে approval বা disapproval যেটাই হোক না কেন, তারপরে আমরা সবসময় জন্য অফ ইউজ করব। ঠিক আছে? এটা মাথায় রাখবে। পরেরটা দেখো। কি রয়েছে? He arrived dash the airport dash time for his plane. কি হবে? একটা একটা করে ভাববে। বি নাম্বারটা অ্যাট আর অন। আরেকজন? আমারও বি মনে হচ্ছে। না, at আর in হবে। অপশন ডি হবে। অ্যাটটা কেন? হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট একটা ছোট জায়গা। সেই দিক থেকে দেখতে গেলে তো একটা এয়ারপোর্টে মানে তারা পৌঁছেছিল একটা এয়ারপোর্টে ইন টাইম ফর হিজ প্লেন। ইন টাইম হবে এটা। অন টাইম হয় না? মানে নির্দিষ্ট সময় পৌঁছাতে অন টাইম বলে। হ্যাঁ, অন টাইম বলে কিন্তু এখানে ইন টাইমই হবে। মানে কি বলতো? আর্লি পৌঁছে গেছেন। অন টাইম মানে টাইমে পৌঁছানো। অন টাইম মানে আর টাইমে আর্লি এটা পৌঁছানো। তো আর এটা হচ্ছে সে আর্লি পৌঁছে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা আর্লি পৌঁছে গেছে বোঝাচ্ছে। হুম। এটা একটু মাথায় রাখবে। বোঝা গেল? অন টাইম মানে একদম টাইম, মানে ধর ছেড়ে যাবে, মানে অন টাইম মানে কি একদম মানে যে টাইম হয় সেই টাইমে সে হচ্ছে আর্লি পৌঁছে গেছে। হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম ফর হিজ প্লেন। এখানে ইন টাইম হবে। চলো পরেরটা দেখো। হি ওয়েন্ট সো ফাস্ট আই কুড নট কিপ আপ ড্যাশ হিম। 24 কি হবে? সহজ আছে, বলো একটু ভেবে বলো। এটা বাংলা মানে করো, হয়ে যাবে। তার সাথে পাল্লা দিতে পারলাম না, কি হবে? উইথ। হ্যাঁ, দেখেছো বাংলাটা করলে উইথ হয়ে গেল। ওই হি ওয়েন্ট সো ফাস্ট, সে এত তাড়াতাড়ি যাচ্ছিল। আই কুড নট, আমি পারছিলামই না কিপ আপ উইথ হিম, তার সাথে পাল্লা দিতে। ঠিক আছে? উইথ হবে। 25 দেখো। ইউ ডু নট নিড টু গেট আপসেট ড্যাশ দিস লিটল থিংস। এটা কিন্তু খুব সহজ। এটা ভুল করলে কিছু বলার নেই আমার। বাংলা করো, বাংলা করো। ওএফএফ অফ হবে। কেন? ফর ওয়েভ হবে। এ বাবা রে বাবা, সব যাতা উত্তর দিচ্ছে। অ্যাবাউট হবে। ইউ ডু নট নিড, তোমার প্রয়োজনই নেই টু গেট আপসেট, আপসেট হওয়ার, অ্যাবাউট দিস লিটল থিংস, এই ছোট ছোট বিষয়গুলো সম্বন্ধে। এই ছোট ছোট বিষয়গুলো সম্বন্ধে তোমার আপসেট হওয়ার বা তোমার ভাবার দরকারই নেই। সম্বন্ধে অ্যাবাউট হবে। ফর কেন হবে? ফর হবে না। জন্য বোঝাচ্ছে। না এই ওটা তো আমরা ছোট ছোট ওটা বিষয়গুলোর জন্য। না এটা তো তুমি বাংলা যেভাবে সাজাবে। ঠিক আছে? এটা হচ্ছে কোনো কিছু বিষয় সম্বন্ধে যখন কিছু বলে তখন ওটা অ্যাবাউটই হবে। ওটা আমরা বাংলায় হয়তো বলি এই ছোট ছোট জিনিসগুলোর জন্য মন খারাপ করছিস কেন? এটা আমরা বাংলায় এ বাবারে বাংলা বলে কি ভুল বললাম নাকি গো? নিজের মতো বসিয়ে দেবে যাও একটা। বাংলাটা ভেবেই বলেছিল। হ্যাঁ। না ওটা তো আমরা কথায় কথায় বলে থাকি যে এই ছোট জিনিসের জন্য মন খারাপ করছিস কেন? কিন্তু না, ছোট জিনিসগুলো সম্বন্ধে তুমি যে ভাবছো সেটা তোমাকে ভাবতে বারণ করা হচ্ছে। ঠিক আছে? অ্যাবাউট হবে কেমন? পরেরটা দেখো। 26 দেখো। এগস আর সোল্ড ড্যাশ দ্য ডজন। কি হবে? 26। বাই। বাই দ্য ডজন। হ্যাঁ, বাই, ভেরি গুড। ঠিক আছে? আমরা কখন বাই ইউজ করব? টু ইন্ডিকেট দ্য ইউনিট ইন হুইচ সামথিং ইজ সোল্ড। ঠিক আছে? কোনো কিছু ইউনিট যখন বোঝাবে, এটা একদম একদম মাথায় রেখে নাও। এগস আর সোল্ড বাই দ্য ডজন। কোনো কিছু সেটা মানে আপেল হোক, কলা হোক, শসা হোক, যাই হোক, কোনো কিছু যখন বিক্রি হবে, কোনো কিছু ওজনে পরিমাপে একটা ইউনিটে এককে, তার আগে বাই হবে।
হি ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ ইজ ফেলিওর, কি হবে? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাস্টনিশ এর পরে কিন্তু সব সময়ের জন্য সেটা হয়। উইথ। যে অ্যাড বললে সে ঠিক বললে। উইথ কখন হয়? ভুল বললাম আমি, অ্যাস্টনিশ এর পরে উইথও হয়, অ্যাটও হয়। কখন হয় বলছি। হি ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট হিজ ফেলিওর। অ্যাস্টনিশড মানে কি আগে বলো তো? অ্যাস্টনিশ মানে কি? না মানে মানে না জানতেই পারো, বাক্যটা দেখে কি মনে হচ্ছে অ্যাস্টনিশ মানে কি হতে পারে? অ্যাস্টনিশ মানে হতবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, মানে একদমই মাথা খারাপ হয়ে যাওয়া যে হায় ভগবান এটা কি হয়ে গেল, একদম হতবাক। তাহলে হি ওয়াজ অ্যাস্টনিশ, সে একেবারে হতবাক হয়ে গেল কিসের জন্য? তার ফেলিওরের জন্য। জন্য বলা মানে আবার ফর বলে ফেলো না, এটা বাংলায় বলছি, কিন্তু এক্ষেত্রে বাংলা কাজ করবে না কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখতে হবে। তাহলে হি ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট হিজ ফেলিওর, অপশন ডি হবে আনসার। উইথ কখন হবে? হি ওয়াজ অ্যাস্টনিশড, ধরো পরে কোনো পার্সনের কথা বললাম, উইথ হিম, তখন উইথ হবে, তখন অ্যাট হবে না। মানে পার্সনটা ধরো এমন কিছু করেছে বা এমন কিছু তার কার্যকলাপ, সেটাতে আমি অ্যাস্টনিশড হলাম, পার্সনের সাথে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম, তখন উইথ হবে। হি ওয়াজ অ্যাস্টনিশড উইথ হিম, তখন উইথ হবে। কিন্তু তার কোনো কাজ, তার ব্যর্থতা যখন বোঝাবে সেটা অ্যাট হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ পরেরটা ম্যাম। দেখো, 28 দেখো, মানু পাস্ট মি ড্যাশ আর বাইসাইকেল, কি হবে? অন অন হার। হ্যাঁ অনই হবে, অনই হবে। ঠিক আছে, মানু পাস্ট মি অন হার বাইসাইকেল, তার বাইসাইকেলে বসিয়ে সেটাকে পাস করছে, মানে নিয়ে যাচ্ছে বলা যায় আর কি। ঠিক আছে, অন হার বাইসাইকেল হবে এটা, অন। আর 29 এরটা দেখো কি হবে, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, কি হবে? এটা সবাই জানো। অ্যাট। ইন। এ বাবা, না 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 না, এটা তাহলে কেউ জানে না তো, এটা দুজন। বাই। বাই হবে, বাই মাই ওয়াচ, ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। এগুলো কিন্তু বাংলা করলে একদম হবে না। বাংলায় কি আমরা বলবো আমার ঘড়ির দ্বারা 9টা বাজে? কখনোই নয়। এটা মনে রাখতে হবে, ওটা বাই মাই ওয়াচ, টাইমের পরে ঘড়িতে টাইম দেখা সেটার আগে সবসময় বাই বসবে। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। ঠিক আছে, এগুলো একদম মনে রাখতে হবে, এগুলো বাংলা করলে হবে না। ওটা তো তোমাদের সুবিধার জন্য বললাম যে কিছু কিছু ক্ষেত্রে বাংলা করলে উত্তরটা চলে আসে, সব ক্ষেত্রে নয় বাবা। পরেরটা দেখো, আওয়ার ফ্ল্যাট ইজ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। অন। হ্যাঁ অনই হবে, আওয়ার অন। ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে রয়েছে, মানে সেকেন্ড ফ্লোরের ওপরে রয়েছে, অন হবে। ভেরি গুড। পরেরটা 31, লেট আস ট্রাভেল ড্যাশ নাইট ইট উইল বি কুল, কি হবে? অ্যাট। হ্যাঁ ভেরি গুড, লেট আস ট্রাভেল অ্যাট নাইট, রাত্রি বোঝাচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময়, অ্যাট হবে, ইট উইল বি কুল ঠান্ডা হবে। একদম ভেরি গুড। পরেরটা দেখো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। ওভার। আরেকজন। অ্যাক্রোস। ওভার আর অ্যাক্রোসের মধ্যে মনে হচ্ছে। কি হবে বলো? মানে অনেকটা উপরে যেটাকে ছোঁয়া যায় না ওটা কি ওভার হয় নাকি অ্যাক্রোস হয়? হুম, ওটাই তো ব্যাপার, ওইটাই তো পরীক্ষা লেগে গোলাবে। ওটা। ওভার হবে, ওভার হবে, আচ্ছা। ওভার হবে। না ওটা অ্যাক্রস নয়, তুমি যেটা বলছো সেটা অ্যাবাব, অ্যাবাব আর ওভারের মধ্যে। হ্যাঁ, অ্যাবাব হ্যাঁ অ্যাবাব। ওভার হবে। হ্যাঁ তুমি যেটা বলছো অ্যাক্রস, মানে অ্যাক্রস আর ওভারের মধ্যে তোমার গোলাচ্ছে ঠিক আছে, কিন্তু যে দুটোর মধ্যে তুমি গোলাচ্ছ না, যে একটু নিচ থেকে গেলে কি আর অনেকটা উপর থেকে গেলে কি, সেটা হচ্ছে অ্যাবাব, সেটা উপর। অ্যাক্রস নয়, অ্যাবাব আর ওভার। ঠিক হ্যাঁ আছে, ওই হ্যাঁ। জন্য এখানে কিন্তু গোলানোর মতো অ্যাবাব। কিছু নেই, কারণ বিসাইড মানে পাশে হবে না, বিহাইন্ডও হবে না, আর অ্যাক্রসও হবে না। ঠিক আছে, এখানে একটাই আছে ওভার, এখানে অ্যাবাব দিলেই তো তখন তো গোলানোর কথা ছিল, ওভার হবে। ঠিক আছে, পরেরটা দেখো, রামস অ্যাওয়ে অ্যাট দ্য মোমেন্ট হি ইজ ড্যাশ হলিডে ইন ইন্ডিয়া। অন। হুম, হি ইজ অন হলিডে ইন ইন্ডিয়া, এই যেটা জানো, জানো বলে ঝট করে বলে দিলে, অন হবে আনসার। 34 এটা দেখো, ইন ইন্ডিয়া কার্স গো ড্যাশ টু দ্য রাইট সাইড, কি হবে?
অন। হ্যাঁ, অন হবে। ইন ইন্ডিয়া কার্স গো অন টু দ্য রাইট সাইড, অন হবে। পরেরটা কি হবে? রাজা পুট ড্যাশ হিজ ক্লথস অ্যান্ড ওয়েন্ট আউট। অন। হ্যাঁ, পুট অন মানে কি বলো? পুট অন। ফ্রেজাল ভার্ব পুট অন। পুট অন মানে কি? পুট অন মানে পরা মানে হ্যাঁ, পরিধান করা। এ তো বাংলা লেখা, এই পরেরটা পরিধান ক্লথস আছে করা। বলে, হ্যাঁ ক্লথস আছে বলে ঝট করে বলে দিলে, এমনি থাকলে হয়তো বলতে পারতে না। পুট অন মানে পরিধান করা, কোনো কিছু পরা। আচ্ছা এবার বলো তো পুট অফ মানে কি? ও ডবল এফ খোলা পুট মানে অফ কোনো কিছু ফ্রেজাল ভার্ব। খোলা আর কি। ঠিক করে বলো। খোলা মানে পুট অফ দ্য ক্লোথ বা পুট অফ দ্য জ্যাকেট এরকম। না, পুট অন মানে পরা, আর পুট অফ মানে উল্টো হয়ে যাবে নাকি? খোলা না, পুট অফ মানে কোনো কিছু স্টপ করা। পোস্টপোন, বুঝতে পারছো? কোনো কিছু পোস্টপোন করা। পুট অফ মানে হচ্ছে কোনো কিছু পোস্টপোন করা। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হুম। পুট পুট তাহলে হ্যাঁ কি বললাম? পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে হচ্ছে পোস্টপোন করা বা স্টপ করা। আচ্ছা পুট আউট মানে কি বলতো? জানা নেই এটা। পুট আউট মানে হচ্ছে নেভানো, নেভানো নেভানো, আগুন নেভানো, মোমবাতি নেভানো, পুট আউট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হয়েছে। পুট নিয়ে অনেক কিছু হয়ে গেছে। পরে দেখো, এগুলো কিন্তু ক্লাস 10 এর পড়া। হ্যাঁ, ক্লাস 10 এ কিন্তু ফ্রেজাল ভার্ব গুলো পড়ে পরীক্ষায়, মাধ্যমিকের সময় পড়া। আচ্ছা তারপরে দেখো, হি হ্যাজ অ্যাপ্লাইড ড্যাশ দ্য ব্যাংক ড্যাশ এ লোন, কি হবে? অন আর ফর। আরেকজন, এটা তো সহজ গো। টু আর অন ও মাই কি, না, না, হি হ্যাজ না অ্যাপ্লাইড, অন আর অফ। কোনোটাই না। অপশন এ হবে, হি হ্যাজ অ্যাপ্লাইড অ্যাট দ্য ব্যাংক ফর এ লোন। সে ব্যাংকে অ্যাপ্লাই করেছে, ব্যাংকটা সেটা কি, হি হ্যাজ অ্যাপ্লাইড অ্যাট দ্য ব্যাংক ফর এ লোন, লোনের জন্য। তাও তোমাদের কিন্তু টুটা একটু মনে হতে পারে, যে কারোর প্রথমে টু মনে হতে পারে, হি হ্যাজ অ্যাপ্লাইড টু দ্য ব্যাংক, ব্যাংকে অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাইয়ের পরে তো টু হয় অনেক ক্ষেত্রে টু, কিন্তু না এখানে অ্যাট হবে, কিন্তু পরেরটা তো একদম ফরই হবে, ফর এলো না। আর দেখো টুর সাথে কিন্তু ফরের কোনো এখানে অপশানে দেয়নি। টুর সাথে ফরের থাকলে কিন্তু সেটা অনেকে টিকমার্ক করতো, টুর সাথে অন আছে, যেটা কোনোদিনও হবে না। ওই জন্য হবে একমাত্র অ্যাট আর ফর। অপশন এই হবে আনসার। পরেরটা দেখো, আই এম ট্রান্সলেটিং দিস বুক ড্যাশ ইংলিশ ড্যাশ তুর্কি। এটা তো সহজ, বুঝতে পারছো তো? ট্রান্সলেট করছে, এটা তো সহজ, বলো। টু আর ইনটু। মানে মানে বুঝতে পারছো না? হ্যাঁ কি বলো, আগে বাংলা মানেটা বলো, ফ্রম এটা আর কি? ইনটু। হ্যাঁ, ফ্রম আর ইনটু। আরে বইকে ট্রান্সলেট করছে, মানে ভাষা পরিবর্তন করছি, ইংলিশ থেকে তুর্কি, ইংলিশ থেকে তুর্কিতে ভাষা পরিবর্তন, ফ্রম ইংলিশ ইনটু তুর্কি, ইংলিশ থেকে তুর্কিতে। ঠিক আছে, ফ্রম আর ইনটু। পরেরটা দেখো, হি ইজ থিঙ্কিং ড্যাশ রিটায়ারিং ড্যাশ ইজ পোস্ট সেভারাল ইয়ার্স বিফোর দ্য নর্মাল এজ। অ্যাবাউট আর অফ। আরেকজন, আমার ওটাই মনে হচ্ছে। কি বলছে? অ্যাবাউট আর অফ। হ্যাঁ, পোস্ট বি থেকে নাম্বারটা। আচ্ছা, পোস্ট থেকে রিটায়ার হওয়া। পরেরটা তো, প্রথমটা তাও ভুল, ঠিক আছে হতেই পারে, পরেরটা তো ভুল হওয়া ঠিক নয়। পরেরটা তো একদম ফ্রমই হবে, আর ফ্রমের সাথে জুড়ে আছে একটাই, সেটা অফ, যেটা হবে অপশন এ। প্রথমটা আমি একটু পরে বোঝাচ্ছি, পরেরটা কি আছে? পোস্ট থেকে মানে হিজ পোস্ট সেভারাল বিফোর দ্য নর্মাল এজ।
তার মানে এতদিন যে সে নর্মাল পোস্টে কাজ করেছে এত এত বছর ধরে, সেখান থেকে রিটায়ার হচ্ছে, থেকে, ফ্রম, রিটায়ারিং ফ্রম হিজ পোস্ট। আর প্রথমেরটা কি হবে? হি ইজ থিঙ্কিং অফ রিটায়ারিং ফ্রম হিজ পোস্ট। থিঙ্কিং অ্যাবাউট যে ভেবেছো, ঠিকই ভেবেছো, কিন্তু কিন্তু অ্যাবাউট এর পর তো অফটা যাচ্ছে না, যাচ্ছে অফও হতে পারে, অ্যাবাউট হতে পারে, দুটোই হতে পারে। পরেরটাও তোমাকে দেখতে হবে ফ্রম হচ্ছে কিনা, তাই না? 39 দেখো, মেরি কুরি ওয়াজ বর্ন ড্যাশ ওয়ারশ। অন। এই জায়গার আগে অন কোথায় বসে? হয় ইন হবে না হলে অ্যাট হবে। ছোট জায়গার আগে অ্যাট, আর বড় জায়গার আগে ইন। অন আবার কোথায় হয়? সে তো টাইমের আগে অন হয়। মার খাবে রে। এটা ইন হবে। ম্যারি কুরি ওয়াজ বর্ন ইন ওয়ারশ, ইন হবে বড় জায়গা। 40, তাও অ্যাড বললে মেনে নিতাম। 40 তে দেখো ইন হবে। 40 তে দেখো, দ্য চাইল্ড স্পেন্ডস অলমোস্ট অল হিজ মানি ড্যাশ চকোলেট, কি হবে? অ্যাট। না, অন হবে। দ্য চাইল্ড স্পেন্ডস অলমোস্ট অল হিজ মানি অন চকলেট, চকোলেটের ওপরে সে সব খরচ তার করে দিয়েছে, সব টাকা উড়িয়ে দিয়েছে চকলেটের ওপরে। অন হবে। কোনো কিছু যখন টাকা খরচের কথা আসবে, বলে রাখি, মনে রাখো, টাকা খরচের উপরে আসবে, সেটা আমি কোনো কিছুর জন্য, মানে চকলেটের জন্য করি, জায়গা জমির জন্য করি, সবসময় অন বা ওভার এরকম কিছু একটা হবে, অন হবে, ঠিক আছে? সবসময় অন হবে। দ্য চাইল্ড স্পেন্ডস অলমোস্ট অল হিজ মানি অন চকলেট, চকলেটের উপরেই সব খরচ করে দিয়েছে। 41, কুড ইউ রান ড্যাশ 10 copies of this handout please? কি হবে অ্যান্সার? এটা একটু কঠিন, কারণ এটা ফ্রেজাল ভার্ব, তো আউট ফ্রেজাল ভার্ব হয়। না জানলে হবে না। না, এটা ভুলের জন্য আমি কিছু বলবো না, এটা অফ হবে, ও ডবল এফ, অফ হবে। রান অফ মানে কম সময়ের মধ্যে অনেক কপি প্রডিউস করা, কম সময়ে অধিক উৎপাদন, সেটার ইংরেজি রান অফ। তাহলে কুড ইউ রান অফ 10 copies of this handout প্লিজ? প্লিজ, অনুরোধ করছি, ঝটঝট করে আমার 10টা কপি বের করে দিন তো এই হ্যান্ডআউটটার। ঠিক আছে, রান অফ। ঠিক আছে, তাড়াতাড়ি, কম সময় উৎপাদন। 41, চলো। 42 তে কি রয়েছে? হি স্পেন্ডস হিজ টাইম ড্যাশ দ্য ব্যাংক অফ দ্য রিভার। একই জিনিস ঘুরে ফিরে, একই জিনিস ঘুরে ফিরে, দুটো প্রশ্নের আগেই হয়ে গেল, ঝট করে বলো। তার সময় খরচ করছে, একটু আগে টাকা খরচ হয়ে গেছে, কি হবে? অন। অন। অন হবে। এটা যে বলার পরে বলছে, হি স্পেন্ডস হিজ টাইম অন দ্য ব্যাংকস অফ দ্য রিভার। যে কোনো কিছু খরচ, সময় হোক, টাকা হোক, আর জল যাই হোক, টাকা হোক আর সময় হোক, সবার পরে অন হবে। ঠিক আছে, দেখলে ওটা ঘুরে ফিরে আসছে। পরেরটা 43, দে ওয়েন্ট ড্যাশ স্লিপ ফর সেভারাল ডেজ। বাংলা করো। উইদাউট। হ্যাঁ, উইদাউট, উইথাউট। ঘুম ছাড়া অনেকদিন কাটিয়েছে। দে ওয়েন্ট উইদাউট স্লিপ ফর সেভারাল ডেজ, অনেকদিন তারা ঘুম ছাড়া কাটিয়েছে। 44, এ কান্ট্রি ইজ কোয়েটার ড্যাশ এ সিটি, কি হবে? আজকের 50টা কমপ্লিট করবো তাড়াতাড়ি। দেন। দেন নয়, দেন বলো, দেন, দেন হবে। এ কান্ট্রি ইজ কোয়েটার দেন এ দেনই সিটি। বললাম। আচ্ছা, দেন হলো, এটা কোন ডিগ্রিতে আছে বলো তো বাক্যটা? দেন থাকা মানে কোন ডিগ্রিতে আছে? ডিগ্রি চেঞ্জ জানি তো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কোন ডিগ্রিতে আছে এটা? এ বাবা, সব ভুলে গেছে নাকি? ডিগ্রি চেঞ্জ টেঞ্জ ভুলে গেছো সব? মানে ডিগ্রি চেঞ্জের নিয়ম ভুলে যাও, এমনি যে স্বাভাবিক যে ডিগ্রি চেঞ্জটা সেটাও ভুলে গেছো? এই রে। পজিটিভ ডিগ্রি মানে যখন একজনের কথা এমনি বলা হয়, সেটা মেন পজিটিভ ডিগ্রি। এই যে গুড, বেটার, বেস্ট, গুড, পজিটিভ ডিগ্রি, বেটার মানে যখন দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে, আর বেস্ট মানে একজনকে যখন সবার সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে, অনেকের সাথে তুলনা, সেটা হচ্ছে সুপারলেটিভ। দুজনের সাথে তুলনা কম্পারেটিভ। আর কম্পারেটিভে আসে দেন, এ কান্ট্রি ইজ কোয়াইটার দেন এ সিটি।
সিটির সাথে একটা কান্ট্রির তুলনা হচ্ছে এখানে। কোয়াইট থেকে কোয়াইটার, ইয়ার, কোয়াইটেস্ট, কোয়াইটার, কোয়াইটেস্ট। ঠিক আছে, ওই জন্য দেন এসছে। ডিগ্রি চেঞ্জ ভুলে গেছো? গ্রামার বই, হ্যাঁ, বাড়িতে বাচ্চার বা কারো যদি গ্রামার বই থাকে, তাহলে নিজে একটা ভালো মাধ্যমিক লেভেলের গ্রামার বই কিনে নিয়ে ভালো করে পড়বে, ডিগ্রি চেঞ্জ টেন্সগুলো পড়বে, বাড়িতে দেখবে। পরে দেখো 45, মাই ফ্রেন্ড লিডস ড্যাশ এ ভেরি ইজি লাইফ। কি হবে? ইন। উইথ। আচ্ছা, এটা একটা খুব ট্রিকি প্রশ্ন করেছে। এখানে হবে কোনোটাই না, নান অফ দিস হবে, মানে এখানে কোনো প্রিপোজিশনই বসবে না। মাই ফ্রেন্ড লিডস এ ভেরি ইজি লাইফ, আমার ফ্রেন্ড একটা খুব মানে ইজি জীবন যাপন করছে, লিড, এখানে কোনো প্রিপোজিশনেরই প্রয়োজন নেই, ওই জন্য নান অফ দিস হবে। দেখেছো কিরকম বুদ্ধি করে প্রশ্নটা করলো? আমরা জানি ড্যাশ আছে মানে কিছু না কিছু তো হবেই, কিন্তু না, এখানে কিছুই হবে না। মানে তোমাকে তারা এই জিনিসটাও যাচাই করছে যে ড্যাশ দেওয়া মানেই ছুটিয়ে গিয়ে উত্তর বসালে হবে না, কোথায় প্রিপোজিশন বসে আর কোথায় বসানোর প্রয়োজন নেই সেই সেন্সটাও যেন নিজের মধ্যে থাকে। বুঝতে পারছো পরীক্ষার প্রশ্নের লেভেল কেমন হবে? 46 দেখো, আই এম নট গুড ড্যাশ রিপেয়ারিং থিংস। ফর। এটা কিন্তু সহজ। হ্যাঁ, কি হবে? ফর। না, অ্যাট হবে। গুডের গুড বা অফ। ব্যাড, অ্যাট হবে। এটা মনে রাখো। ধরো আমি কোনো কিছুতে খুব ভালো, আমি সেটা ভালো পারি, বা আমি কোনো কিছুতে খুব খারাপ, দুটোর ক্ষেত্রেই অ্যাট হবে। আই এম নট গুড অ্যাট রিপেয়ারিং থিংস, থিংস রিপেয়ার করার জন্য আমি একদমই ভালো নই, ওই জন্য মানে ওখানে ফর দিয়ে দেবে না, আবার অ্যাট হবে। গুড ব্যাড যাই থাকুক, কোনো কিছুর দক্ষতা প্রকাশের ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি সেটা অ্যাট হবে। ঠিক আছে। 47, হোয়েন ডিড ইউ গেট ড্যাশ দ্য হোটেল। অ্যাট। অ্যাট। না, টু হবে। ঠিক আছে, এটার জন্য বকাবকি করছি না, কারণ এটা ফ্রেজাল ভার্ব। হোয়েন ডিড ইউ গেট টু দ্য হোটেল, গেট টু মানে সেখানে পৌঁছানো, অ্যারাইভ। ঠিক আছে, কোনো স্পেশাল কোনো স্পেসিফিক একটা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছানো, গেট টু। ঠিক আছে, 47 টু হবে পরেরটা। আচ্ছা, গেট অ্যাট মানে কি সেটাও বলে দিই। গেট অ্যাট মানে নাগাল পাওয়া। হ্যাঁ, কোনো কিছুর নাগাল পাওয়া, খুব কাছাকাছি নাগাল পাওয়া। ধর অনেকক্ষণ ধরে একটা বাঘ হরিণের পিছনে ছুটছে ছুটছে ছুটছে, কিছুক্ষণ পরে সে তার নাগাল পেল, তখন আমরা দেবো গেট অ্যাট, নট টু। আর গেট টু মানে জাস্ট কোনো জায়গায় গিয়ে এমনি পৌঁছানো, সেটার ক্ষেত্রে গেট টু। গেট অ্যাট মানে নাগাল পাওয়া। চলো 48 এ কি রয়েছে? হোয়ার ক্যান আই চেক ড্যাশ ফর দ্য ফ্লাইট টু হংকং। চেক আউট। না না, হোয়ার ক্যান আই চেক হংকং, হংকং এ যাবো তার জন্য চেক ইন করবো, তো আউট কেন? হোয়ার ক্যান আই চেক ইন ফর দ্য ফ্লাইট টু হংকং, ফ্রম থাকলে আউট হতো, হংকং এ যাবো তো, তাহলে তো চেক ইন করবো। ঠিক আছে, এটা যদি ফ্রম হংকং থাকতো তাহলে আউট করতাম, হংকং থেকে তার মানে নিশ্চয়ই ফিরবো, চেক আউট। হংকং টু দেওয়া আছে মানে হংকং এ যাচ্ছি, যাব, তার মানে ইন হবে। এই সেন্স গুলো থাকতে হবে। 49, if you are averse as recommending my names, you should not hesitate to admit it. কি হবে আনসার? 49, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাংলা এগেইনস্ট। করলে হবে না। না ফর। না, টু হবে। if you are averse, averse মানে প্রতিকূল। হুম, averse মানে প্রতিকূল। if you are averse to recommending my names, you should not hesitate to admit it. ঠিক আছে, যদি তুমি আমার নামটা রেকমেন্ড করতে তোমার প্রতিকূল মনে হয় বা সমস্যাবোধ মনে হয়, সেটা সেটা স্বীকার করতে তোমার অসুবিধা হওয়ার তো কথা নয়, সেটা স্বীকার করার জন্য তোমার হেজিটেট হওয়া তো উচিত নয়, তাই না? তো ইফ ইউ আর অ্যাভার্স টু রেকমেন্ডিং মাই নেমস, টু হবে। ঠিক আছে, পরেরটা দেখো। দ্য রুম ইজ এটা ফিল্ড বাই ড্যাশ হবে। স্মোক। হ্যাঁ, উইথ। বাই না উইথ উইথ হবে, উইথ। উইথ হবে, উইথ হবে, এটা বাই একদম হবে না।
দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। দেখো অনেকের বাই মনে হতে পারে ধোঁয়ার দ্বারা রুমটা ভর্তি হয়েছে, কিন্তু না, ধোঁয়া দিয়ে রুমটা ভর্তি হয়েছে, নট দ্বারা। দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। ঠিক আছে, আজকের এত দূর থাকলো, 50টা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো বাকি যেটা তোমাদের এক্সারসাইজে রয়েছে পরের দিন আমি আবারও প্রিপোজিশনই আলোচনা করে দেবো। এখানে যেগুলো বাকি থাকলো সেগুলো হবে। প্লাস একজন তো করেছে বললো, আর তো কেউ করেনি। যারা করেনি তারা বাড়িতে প্র্যাকটিস করবে, যে এক্সারসাইজ দেওয়া ছিল আগে প্রিপোজিশনের, যেটা সবার কাছে রয়েছে অলরেডি, সেটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। পরের দিন সেটা হবে, বাদ বাকিগুলো হবে, হলে প্রিপোজিশন কমপ্লিট হবে। কারণ এগুলোর দরকার প্রচুর প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করেও তো দেখেছো ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে হবে। পরের দিন সমস্ত এক্সারসাইজ কমপ্লিট করার পর আমরা নতুন কিছু স্টার্ট করব। ওকে, চলো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। সবাইকে গুড নাইট, সবাই ভালো করে পড়াশোনা করো। আর আমি যদি এটুকু বলবো, যখন যে ক্লাসটা শেষ হবে, সেটা স্যারের ম্যাথ ক্লাস হোক বা আমার ইংলিশ ক্লাস হোক, যাই হোক, পরের দিন আর এত রাতে তো আর তোমরা পড়তে বসবে না, আবার খেয়ে দিয়ে হয়তো ঘুমের পালা, বা কেউ পড়লেও পড়তে পারে, সঙ্গে সঙ্গে সেটা পড়ার চেষ্টা করবে, বা পরের দিন সকাল উঠে সেই সাবজেক্টটাই আগে পড়বে। ভাবছো থাক এখন 3 দিন পরে খুলবো, এই যে বোঝানোগুলো, এই যে ডিসকাশন গুলো মাথা থেকে বেরিয়ে যাবে। কিন্তু এই ডিসকাশন গুলো মাথায় নিয়ে যদি সাথে সাথে পিডিএফটা একবার স্ক্রল করো না, দেখবে মাথা একদম সেট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।